সবাইকে জানাই শুভ সকাল। সবার দিনটা খুব ভালো ভালো করে কাটুক। আজকে আমার খুব মজার একটা দিন। মজার দিন বলার কারণ একটাই, আমার খুব পছন্দের একটা মানুষের বাড়িতে আজকে আমরা ঘুরতে যাব। আমার লাড্ডু সোনার বাড়িতে ঘুরতে যাব। ও মাধ্যমিকে খুব ভালো ভালো করে পাশ করেছে, তাই ও আমাকে ইনভাইট করে গেছে যে কাকি এবার আমার বাড়িতে যাবে। বিয়ের পরপরই মোটামুটি ওদের বাড়িতে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত আমি যেতে পারিনি, ছুটি পাইনি। তো আমি ডিসাইড করেছিলাম যে আমি আজকে যাব। বাইরের রোদ্দুরটা দেখে আমার তো আর ইচ্ছা করছে না এখন যেতে। রেডি হয়ে নিচে চলে এসেছিলাম, আর মা আমার জন্য একটা লাচ্ছা পাউরুটি রেখেছিল, কারণ উনি তো না খেয়ে বাড়ি থেকে বেরোতে দেবেন না। তো ওই হালকার ওপর টিফিন করেই আমরা বেরিয়ে পড়েছিলাম। পোপো একটা বাপুচি কেক খেয়েছিল। তারপরে চলে গেছিলাম চঞ্চলাতে। আমাদের এখানে খুব ভালো এই দোকানের মিষ্টিটা, এখান থেকে একটু মিষ্টি কিনে নিয়েছিলাম। আর ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্যাব বুক করছিলাম, কারণ যা গরম ছিল, এই গরমে ক্যাব ছাড়া কোনো উপায় নেই। বাসে করে গেলে আমি ডিম সিদ্ধ হয়ে যেতাম। তার ওপর আমি চুলে করেছিলাম শ্যাম্পু। এই ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলো যদি আমি খুলে যেতাম, আমি তো রাস্তাতেই পাগল হয়ে যেতাম। তো অনেক গল্প করতে করতে পৌঁছে গেলাম আমার সোনা বাবার বাড়ির সামনেই। আমার ওদের বাড়িতে আসার আরও একটা স্পেশাল কারণ আছে, চলো দেখো। বাবা যা না, যতক্ষণ না তুই যাবি ততক্ষণ এরকম করবে। আবার লাফা আবার লাফা হুম? লাফা 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 ওকে না ধরতে পারলে উঠে গেছে, একবার গায়ে উঠে গেছে। উই উই দেখেছো কেন এসেছি? এটা হচ্ছে স্পেশাল কারণ। আমি কুকুর ভীষণ ভালোবাসি। ছোটদার ঘর থেকে তারপর চলে গেছিলাম বড়দার ঘরে। ওদের ঘরে গিয়ে তো আমি লিটারালি পাগল হয়ে গেছিলাম। এই যে ছুটকিটা ছিল, এটা হচ্ছে ছোটা প্যাকেট বাড়া ধামাকা। ওর মুখটা যে কি মিষ্টি ছিল কি বলবো। ওই করতে করতে তারপর বদ্দি আমাদেরকে এঁচোড় চিংড়ি করেছিল, সেটা দিয়েছিল। ঘুরতে এসে লজ্জা হয়েছে। একটা সুন্দর চুড়িদার পেয়েছি। খোলো না, ওকে দেয়নি না তাই ওর হিংসা হচ্ছে। টান টান। এই কাপড়টা মানে এটা রেডিমেডই চুড়িদার, এরকম যে পাওয়া যায় আমার ঠিক জানা ছিল না, কিন্তু খুব সুন্দর হয়েছে, সেফটাও সুন্দর। চলে এসেছিলাম তারপর আবার ছোদ্দাদের ঘরে, কারণ ওই ঘরে আমাদের খাওয়ার প্ল্যানিং ছিল। বৌদি কত সুন্দর সুন্দর রান্না করেছিল, বাপরে বাপ। খেয়ে দেই আমরা টান টান হয়ে দুপুরবেলা সবাই শুয়েছি। আর দেখো আমি কার সাথে শুয়েছিলাম, আমি ঠিক মহারানীর পাশেই শুয়েছিলাম। বিকেল হতে না হতেই আমার লাড্ডু বাবা আমাকে চা খাইয়ে দিয়েছিল। আর যত সময়টা চলে যাচ্ছিল তত আমার মনটা খারাপ হচ্ছিল যে ইস, এই পুচকুটাকে ছেড়ে আমাকে এখন বাড়ি চলে যেতে হবে। একদম মন করছিল না। আমি চলে যাব, আসেন না। হ্যাঁ, এটা কে মা? সত্যি মানে কে বলে যে মানুষেরই কষ্ট হয় আর ওদের কষ্ট হয় না? আমরা চলে আসছি, যখন রেডি হচ্ছি ও এত কষ্ট পাচ্ছিল, মানে কি বলবো, মানে যেন তেন প্রকারে আমাদেরকে আটকে রাখার চেষ্টা করছিল। ওকে বাধ্য হয়ে বেঁধে রাখতে হয়েছিল, মানে এত চিৎকার করছিল, মানে সারা দিন ওর একটা গলার ভয়েস পাইনি, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু করেনি। কিন্তু আমরা যখন চলে আসছি, ওর মুখের দিকে তাকানো যাচ্ছিল না। সত্যি ওরা খুব মায়ার জিনিস হয়, মানে আমার এত কষ্ট লাগছিল। তারপর বৌদি এসেছিল আমাদেরকে টাটা করতে। দাদা বলেছিল আমাদেরকে বাড়ি পৌঁছে দেবে, তো বদ্দার গাড়ি করেই আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর রাস্তায় একটা প্ল্যান হয়েছিল যে বদ্দা আমাদেরকে ডিনারটা করিয়েই বাড়িতে পাঠাবে। তো সেই মতনই চলে গেছিলাম আমরা মাইকেলনগর ধাবাতে। ওখানে গিয়ে আমার আর আমার শাশুড়ি মা দুজনেরই খুব ফেভারিট একটা ডিশ হয়ে গেছে। আমি অনেক আগেই খেয়েছি, আমার শাশুড়ি মাকে খাওয়ানোর পর আমার মায়েরও খুব ফেভারিট হয়ে গেছে। সেটা হচ্ছে এই তন্দুরি রুটি আর হচ্ছে চিকেন ভর্তা। মা ওই দিকটা গেলেই খালি বলে ফিউ চিকেন ভর্তা খাবো। তো সেই মতো তো আমি দাদাকে বললাম
যে চলো চিকেন ভর্তাই ট্রাই করা যাক। তো খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম আমরা আমার বাড়ির দিকে। মানে রাস্তায় এত গরম ছিল, গাড়ির মধ্যে এসি চলছে তবুও আমি লিটারেলি ঘেমে যাচ্ছিলাম। ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগতো, আমার আগেও ভালো লাগতো, আমার এখনও ভালো লাগে। আমি বাড়ি মানে সবার মাঝখানে থাকতে আমি ভীষণ পছন্দ করি। তো দাদারা আমাদেরকে ড্রপ করে এবার দাদারা আবার বেরিয়ে যাচ্ছে, ওদেরকে টাটা দিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। মানে জাস্ট গলির ভিতরে ঢুকলেই আমাদের বাড়ি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।